প্রিয় বন্ধুরা, আমি এবার চলে এসেছি আপনাদের মাঝে প্রাচীন সব মিশরীয় সভ্যতা, ইতিহাস, প্রাচীন পুরাকীর্তি, উপকথা ও অদ্ভুত কর্মকাণ্ড রহস্য ঘেরা নানা ইতিহাসের ভাণ্ডার নিয়ে। তো সঙ্গেই থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে সব ভিডিও আপনারা পেয়ে যান। ধন্যবাদ। আজও সিন্ধুকে বন্দী পৃথিবীর প্রথম মমি। জীবদ্দশায় প্রিয় খাবার ছিল যার নরমাংস। প্রাচীন মিশরীয় সভ্যতা মানে অদ্ভুত আর রহস্যময় নানা উপকথার ভাণ্ডার। তাদের এসব গল্প শুধু যে বিংশ শতাব্দীকে চমকে দিচ্ছে তা কিন্তু নয়, এর মধ্যে ছড়িয়ে আছে সেকালের সমাজ বিজ্ঞান, জ্যোতিষ, গণিত, এমনকি চিকিৎসা শাস্ত্রেও ভ্রণ। এছাড়া প্রকৃতির সমস্ত রহস্যকেই ভিন্ন ভিন্ন চেহারায় ভিন্ন ভিন্ন চরিত্রায়ন করে এই উপকথাগুলো। ওসাইরিস তেমনই এক আশ্চর্য জীবনের গল্প, বিস্ময়কর এক চরিত্র এটি। বিশ্বের সবচেয়ে প্রাচীন মমি বলে ধারণা করা হয় ওসাইরিসের মমিকে। গবেষকদের ধারণা, মিশরীয়দের মমির অধ্যায় শুরু হয়েছিল ওসাইরিসের থেকে। ওসাইরিস বা ওরিসিসকে নিয়ে সবচেয়ে বিখ্যাত আলোচনাগুলো করেছে গ্রিক পণ্ডিত ডিওডোরাস ও প্লুটার্ক। যদিও তার বহু আগে থেকেই পিরামিড গাত্রে খোদাই করা হয়েছে ওরাইসিসের জীবন কাহিনী। সেই সব পিরামিড স্টোরি থেকে প্রথম জানা যায় ওরাইসিসের জীবন, হত্যা চক্রান্ত ও পুনরুত্থানের গল্প। পুরাণের মতে মিশর ইতিহাসের সবচেয়ে পুরনো মমি ওরাইসিস। প্যাপিরাস সল্ট থেকে মৃতদেহ মমি করে পচন রোধে যে বিজ্ঞান, তারও প্রথম হাতে কলমে ব্যবহার করা হয় ওরাইসিসের ওপরই। তবে ওরাইসিসের কথায় আসার আগে আসুন জেনে নেওয়া যাক কে এই ওরাইসিস, কোথা থেকে জন্ম তার। পৃথিবীর দেবতা গেব বিয়ে করেন তার বোন আকাশ আর স্বর্গের দেবী নুটকে। ভাই বোনের মধ্যে বিয়ে প্রাচীন মিশরে খুব পবিত্র বলে মনে করা হতো। রক্তের বিশুদ্ধতা ধরে রাখার জন্য মিশরের রাজপরিবারগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হয়ে আসছে, এমনকি বাবার সঙ্গে মেয়ের। বিয়ের পর যৌথ জীবনে ঢুকে দেবতা গেব ও নুট একে একে জন্ম দিলেন 4 ছেলে মেয়ে। এই 4 সন্তানের মধ্যে প্রথমজনই হলেন দেবতা ওরাইসিস। মিশরীয় পুরাণ অনুসারে পুণ্যজন্ম, মদ, শস্য তথা উর্বরতার দেবতা ছিলেন ওরাইসিস। পৃথিবী ও আকাশের সঙ্গমে তার জন্ম। প্রকৃতির সম্মিলিত শক্তির প্রতীক বলা চলে তাকে। প্রাপ্তবয়সের পর নিজের সহোদরা সুন্দরী বোন আইসিসকে বিয়ে করেন ওরাইসিস। আইসিস ছিলেন জাদুবিদ্যা, মাতৃত্ব ও প্রকৃতির দেবী। মিশরের রাজা মানে ফারাওদের বলা হতো আইসিসের সন্তান। গেবের দ্বিতীয় পুত্র ওরাইসিসের ভাই সেত ছিলেন মরুভূমি, ঝড় আর অন্ধকারের দেবতা। ছোটবেলা থেকেই সেত অহংকারী, দুর্দময়, কপট। গেব তার 2 পুত্রের মধ্যে রাজত্ব ভাগ করে দিতে চেয়েছিলেন। সেই অনুসারে ঠিক হলো মিশরের দক্ষিণ অংশ বড় ভাই ওরাইসিসের দখলে থাকবে আর উত্তর অংশ থাকবে কনিষ্ঠ সেথের দখলে। তবে ভাগাভাগিতে আপত্তি ছিল সেথের। সে চেয়ে বসল সম্পূর্ণ মিশরের আধিপত্য। এই অসঙ্গত দাবিতে রুষ্ট হয়ে এবং তার অপশাসনের প্রমাণ পেয়ে বাবা গেব ওরাইসিসকে সমগ্র মিশরের একছত্র আধিপত্যের ঘোষণা করেন। যে সময় তিনি সিংহাসনে বসেন তখন প্রাচীন মিশরের মানুষ ছিল বর্বর। মানুষের কাঁচা মাংস খেত। নিজের ওইটি প্রিয় খাবার হলেও রীতি বাতিল করলেন নিজেই। আসলে সে সময় মিশরে এমন আরও অনেক কিছুই রীতি হিসেবে মানা হতো। এরপর মিশরীয়দের চাষাবাদ করতে শেখালেন তিনি। ফলাতে শেখালেন গম, বার্লি, আঙ্গুর। তৈরি করলেন উৎকৃষ্ট মদ। শুধু সুসভ্য করাই নয়, কৃষিকাজ এবং তামার ব্যবহার সম্পর্কেও মিশরীয়দের শিক্ষিত করে তুললেন রাজা ওরাইসিস। বর্বর প্রাচীন মিশরীয়দের মধ্যে নিয়ে আসেন শৃঙ্খলা, গড়ে তোলেন প্রশাসক, স্থপতি ও কৃষি বিজ্ঞানীদের ফৌজ। সমাজের নিয়মকানুন, আইন শৃঙ্খলা প্রণয়ন করতে তার আমন্ত্রণপত্রে এগিয়ে আসেন জ্ঞানের দেবতা থোতো। 2 দেবতা মিলে শিল্পকলা আর বিজ্ঞানে পারদর্শী করে তোলেন মিশরবাসীকে।